নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। শ্রী শ্রী কাছাকান্তি মাতার ৪৮তম বার্ষিক উৎসবকে কেন্দ্র করে জনপ্লাবনে ভাসল উদারবন। সাতাইশ ও ২৮ ডিসেম্বর সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে সমবেত ধামাইল নৃত্য ও ধামাল কন্যা প্রতিযোগিতা শিলচরে। বাংলাদেশে হিন্দু যুবক হত্যার প্রতিবাদ জানিয়ে শ্রীভূমি বাঙালি পরিষদের বিক্ষোভ কর্মসূচি। কাছাড় পৃথক পৃথক অভিযানে ২.৭৫ কোটির হেরোইন জব্দ, গ্রেফতার ৪। বিনাপানি আর্ট ও ক্রাফট সেন্টারের বার্ষিক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। এবারে বিস্তারিত খবর। শ্রী শ্রী কাছাকান্তি মাতার ৪৮তম বার্ষিক উৎসবকে কেন্দ্র করে রবিবার জনপ্লাবনে ভাসল মাতৃমন্দির। সকালবেলা যথারীতি মায়ের পুজো আরম্ভ হয়। বেলা ১২টা থেকেই শুরু হয়। সকাল থেকেই মায়ের মন্দিরে দর্শনে আসা ভক্তদের ঢোল নামে কালীবাড়ি রোডে। দুপুর গড়িয়ে মায়ের মন্দির ভেসে যায় জনপ্লাবনে। বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চল থেকে মায়ের মন্দিরে পুজো দিতে আসেন অনেকেই। আসেন রাজদীপ কোয়ালা, উদারবান্দের বিধায়ক মিহির কান্তি সোম, সুরেন্দ্র প্রসাদ সিং সহ হেভি ওয়েট অনেকেই। সবাই নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। সাংবাদিক নিহার কান্তি রায়ের কাছে মায়ের আশীর্বাদ নেবার জন্য সবাই এসেছেন। তারা সবাই সবার মঙ্গল কামনা করছেন। প্রায় লক্ষাধিক ভক্ত সমাগম হয় এদিন। এছাড়াও প্রায় ৭৫,০০০ ভক্ত মায়ের প্রসাদ গ্রহণ করেন। কাছাকান্তি মন্দিরে এই বাৎসরিক উৎসব প্রতি বছরের ন্যায় এবছরও ভক্ত সমাগম ঘটছে। বিকেল নাগাদ অনেক বেশি ভক্তরা সমাগম হবে। আর অত্যন্ত সুন্দরভাবে ডিসিপ্লিন ওয়েতে ভক্তরা এসে মাকে দর্শন করছেন এবং মহাপ্রসাদও গ্রহণ করছেন। আর মার আশীর্বাদ নেওয়ার জন্য পুরী হচ্ছে, যদিও অল্প। আর আশা রাখি বিকেল দিকে আরও বাড়বে। চা বাগান সহ শহরের থেকে প্রচুর লোকজন প্রতি বছর যেভাবে আসেন ভক্তরা, এবছর আমরা আশা রাখছি এবছরও আমরা ভক্ত সমাগম আরও বেশি হবে বিকেল। আর মা কাছাকান্তি যদি সবাইকে শান্তি দেন, সবাই পরিবার যদি সুখ শান্তি আসে, সেটাই মার কাছে প্রার্থনা রাখছি। আগামী বছরের শেষ দিকে আমরা আছি। আগামী বছর যেটা 2026 সবার জন্য ভালো আসে, প্রত্যেক পরিবারের সুখ শান্তি বিরাজ করুক, এটাই মার কাছে প্রার্থনা রাখছি। চলো যাই ধামাইলে পা মেলাই, এই বাক্যকে সামনে রেখে আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে বরাক উপত্যকা ভিত্তিক সমবেত ধামাইল নৃত্য ও ধামাইল কন্যা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শনিবার এবং রবিবার শিলচর নর্মাল স্কুল সংলগ্ন শিশু উদ্যানে সকাল ১০টা থেকে দুদিনব্যাপী বরাক উপত্যকা ভিত্তিক সমবেত ধামাইল নৃত্য প্রতিযোগিতা এবং ধামাইল কন্যা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই লোক উৎসব সুন্দর, সার্থক ও আনন্দমুখর করে তুলতে সবার উপস্থিত ও সক্রিয় সহযোগিতা কামনা করা হয়েছে। মঞ্চের সভাপতি ডক্টর অপ্রতিম নাগ, সাধারণ সম্পাদক ভাস্কর দাস, সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন দুদিনব্যাপী ধামাইলের উৎসব কর্মসূচি এবং উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন। শিলচরের পক্ষ থেকে সমগ্র বরাকবাসী আমাদের যারা জনসাধারণ রয়েছেন তাদেরকে আমাদের আন্তরিক অনুরোধ জানাচ্ছি যে আপনারা আমাদের এই ডাকে সাড়া দিয়ে আসুন। আমরা যতখানি এখন পর্যন্ত যে আমাদের যে সাড়া দেখছি, সেই সাড়া অত্যন্ত উল্লেখযোগ্য। অনেক বেশ বাইরে, আমাদের বরাক শিলচরের বাইরে, এবং এমনকি আমাদের সম্পাদক মহাশয় বলেছেন যে ধামাইলটাকে আমরা একটা জাতীয় স্তরে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সরকারের রয়েছে, তার মধ্যে আমরাও শরিক। এবং আমরা আমাদের এই যে আশা এবং আকাঙ্ক্ষা, সেটা আমরা আমাদের জনপ্রতিনিধিদের কাছেও আমরা তুলে ধরেছি। এবং এটা শুনে আপনারা অত্যন্ত আনন্দিত হবেন যে আমাদের এই ধামাইল, আমাদের এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ভারতের সীমানা বাড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও পৌঁছে গেছে। সুদূর ম্যানচেস্টার থেকেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমরা সাড়া দেখতে পাচ্ছি। হয়তো এইবার তারা যোগ দিতে পারছে না, কিন্তু আগামীতে তারাও আমাদের অনুষ্ঠানে সাড়া দেবেন। বাংলাদেশেও বিভিন্ন যারা
লোক সংস্কৃতির যারা কাজ করছেন লোক সংস্কৃতি নিয়ে, তাদের কাছেও আমাদের এই বার্তা পৌঁছে গেছে। তারাও এই অনুষ্ঠানে তাদের শুভেচ্ছা জানিয়েছেন এবং আমরা আশা করছি যে আমাদের এই সম্মিলিত প্রচেষ্টায় আমরা ধামাইলকে যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে প্রতিষ্ঠা, যেটা আমাদের বরাক উপত্যকার ঐতিহ্য, সেটাকে আন্তর্জাতিক ক্ষেত্রে পৌঁছে দেওয়ার যে আমাদের যে আশা এবং আকাঙ্ক্ষা এবং প্রচেষ্টা, সেটা আপনাদের সবার সহায় ও সহযোগিতায় আমরা সফল করতে পারবো। আমি সবাইকে এই 27 এবং 28 তারিখ আমাদের এই উদ্যোগে সাড়া দিয়ে এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীনভাবে সফল করে তোলার জন্য আমি আন্তরিক অনুরোধ জানাচ্ছি। প্রতিবাদের ঢেউয়ে উত্তাল হয়ে উঠে ভারত বাংলা সীমান্ত শ্রীভূমির বিসর্জন ঘাটে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার বিরোধিতায় বাঙালির পরিষদ শ্রীভূমি জেলা কর্মকর্তারা প্রতিবাদী কার্যসূচি পালন করে। বিসর্জন ঘাট এলাকায় আয়োজিত ধিক্কার কার্যক্রমে ইউনুসের গালে জুতো মারুন, তালে তালে সন্ত্রাসবাদী বাংলাদেশ সরকার হুঁশিয়ার, ইউনুস সরকার মুর্দাবাদ, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দিতে হবে ইত্যাদি স্লোগানে সরগরম করে তোলা হয় বিসর্জন ঘাট চত্বর। বাংলাদেশ মুর্দাবাদ, 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 বাংলাদেশ মুর্দাবাদ, 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 বাংলাদেশ মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। পরবর্তীতে বাংলাদেশ সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা প্রথমে জুতো দিয়ে পিটিয়ে তাকে দাহ করা হয়। উল্লেখ্য, বাঙালি পরিষদ অসম রাজ্যিক সমিতির মুখ্য উপদেষ্টা শিলাদিত্য দেব ও রাজ্যিক সভাপতি ডক্টর শান্তনু সান্যালের অনুরোধে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ, জ্যান্ত পুড়িয়ে মারা, লুটপাট ইত্যাদি অবাঞ্ছিত ঘটনার বিরোধিতায় প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে সংগঠনের সভাপতি গৌরীশ নন্দী, মৃত্যুঞ্জয় চক্রবর্তী, অরূপ রায়, পিকলু দাস প্রমুখ কর্মকর্তারা সামিল ছিলেন। এই হাসিনা সরকার পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চলছে। আপনারা দেখেছেন বিগত দিনে এই ইউনুস সরকারের নেতৃত্বে দীপু দাস নামে এক ব্যক্তিকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হলো। যেরকম বর্বরতার ঘটনা পৃথিবীতে হয়তো কম ঘটেছে। আমরা দেখেছি শুধু এই জায়গাতে নয়, 1912 ইংরেজিতে উত্তম বড়ুয়াকে এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে মারা হয়েছিল। 2016 সালে নাসিরনগর যে ঘটনা ঘটেছে, সেখানেও হিন্দুদের বাড়ি ঘর সবগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। 2017 সালে রংপুরে টিটু রায়, তাকেও এইভাবে হত্যা করা হয়েছিল। এরপরে পরবর্তীতে যদি বুলাতে যে ঘটনা ঘটেছে, এইভাবে ঘটেছে সুনামগঞ্জে, কুমিল্লায় ঝুমুর দাসকেও এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে মারা হয়েছিল। এইভাবে বাংলাদেশে প্রতিদিন একের পর এক ঘটনা ঘটছে, অথচ আমরা এখানে থেকেও নীরবতা পালন করছি। আমরা চাই যে এই ঘটনার যে নক্ষারজনক ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ হোক এবং ইউনুস সরকারকে অবিলম্বে বরখাস্ত করে সেখানে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা ও ভারত সরকার হস্তক্ষেপ করে সেই দেশটাকে অন্ততপক্ষে হিন্দুদের সুরক্ষার ব্যবস্থা করুক। নতুবা আমরা আগামী দিনে আরো বড় আন্দোলনে নামতে বাধ্য হব। কাছাড় জেলার ড্রাগসের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ জেলার বিভিন্ন স্থানে দুটি পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের হেরোইন জব্দ করেছে। প্রথমে শিলচর বাইপাসে, যেখানে 152.98 গ্রাম হেরোইন জব্দ করা হয়, এবং কাজীডোরে আরেকটি অভিযানে যেখানে 366 গ্রাম হেরোইন সম্বলিত 33টি সাবান বাস্ক উদ্ধার করা হয়। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য 2.75 কোটি। এই দুই অভিযানে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার আরো তদন্ত চলছে।
প্রতি বছরের মতো এবারও কলকাতায় সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের অনুমোদিত শিলচরের বিনাপানি আর্ট ও ক্রাফট সেন্টারের বার্ষিক অঙ্কন প্রতিযোগিতা গতকাল মালুগ্রামের এক স্কুলে অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতাতে প্রায় ৩০০-র মতো প্রতিযোগীরা যোগদান করেছিল। প্রতিযোগিতার মোট ৫টি বিভাগ ছিল। আগামী মাসে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এ বিষয়ে বিনাপানি আর্ট সেন্টারের প্রধান শিক্ষক বিপ্রতিম ভট্টাচার্য বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। আমাদের আজকের প্রতিযোগিতার নাম হলো ট্যালেন্ট সার্চ এক্সাম, যা সর্বভারতীয় স্তরে হচ্ছে, প্রতি বছরই হয়ে থাকে, এবারও হচ্ছে। এখানে মোট ৩০০-র অধিক ছাত্ররা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। কি উদ্দেশ্য এটা আপনার? এটা হলো ছাত্রদের ট্যালেন্ট নিয়ে, মানে আমরা যা বরাকবিলি যে ছাত্ররা যে অঙ্কন নিয়ে যা ট্যালেন্ট আছে তাকে বাইরের স্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা এই উদ্দেশ্য নিয়ে আমরা কাজটা চালিয়ে যাচ্ছি। কটা বিভাগ রয়েছে এবং তাদের এখানে টোটাল 4টা গ্রুপ রয়েছে, A, B, C, D। এবছর একটা নতুন যুক্ত হয়েছে গ্রুপ E। হ্যাঁ, টোটাল 5টা বড়রাও এখানে যুক্ত হয়েছে। আমরা আরেকটা কম্পিটিশন চলছে রানিং, এটা অলিম্পিয়া, ওটার নাম, ওটাও আগামীতে আমরা করতে যাচ্ছি। কেউ যদি করতে চায় ওরা আমাদের সাথে যোগাযোগ করে করতে পারবে। রানিং চলছে আমাদের ওটা। এই বয়স ভিত্তিক প্রতিযোগিতার বিষয় কি রয়েছে? এবারে বিষয় রয়েছে স্টিল লাইফ দেওয়া হয়েছে এবং শিশুদের জন্য যেমন খুশি তেমন দেওয়া হয়েছে। ওদের মন, যেহেতু শিশু, ওদের মনের বিকাশের প্রয়োজন, তাই ওদের যেমন খুশি দেওয়া হয়েছে। আর বড়দের জন্য দেওয়া হয়েছে স্টিল লাইফ, পোয়েট্রি, এগুলা। আর গ্রুপ ই যেটা নতুন যুক্ত হয়েছে, তার মধ্যে আমরা প্রবেশ করেছি ট্রেডিশনাল আর্ট, যেমন ব্লক পেন্টিংয়ের উপর যেগুলো আছে, পুরান যুগের পুঁতিচিত্র বা যেগুলো, ওগুলো আমরা গ্রামীণ চিত্রকলার উপর আমরা এগুলো করেছি। হ্যাঁ, অবশ্যই যারা নিজেদের নাম সভাপতি হিসেবে নিয়ে আসতে পারবে, অবশ্যই তারা প্রতিভার মাধ্যমে ফিউচারে ওরা নিশ্চয়ই ওদের নিয়ে আসতে পারবে। সার্টিফিকেটটা দেওয়া হবে ন্যাশনাল বোর্ড সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র, ওয়েস্ট বেঙ্গল আন্ডারে। ওরা সার্টিফিকেট প্রোভাইড করবে, পুরস্কারও প্রোভাইড করবে। এবছর শুনতে পেয়েছি ক্যাশ প্রাইজও ওরা প্রোভাইড করবে। এটা রাষ্ট্রীয় স্তরে কিংবা সরকারিভাবে কতটুকু স্বীকৃতি প্রাপ্ত? সার্টিফিকেটগুলোর ভ্যালু কতটুকু? এটা তো সরকারিভাবে সম্পূর্ণ করা, ওটা গভর্নমেন্টভাবে সম্পূর্ণভাবে স্বীকৃতি পাওয়া। ওরা বর্তমানে শুধু ভারতবর্ষে না, বিদেশেও ওদের সেন্টার রয়েছে, সব কিছু রয়েছে, ওদের সবগুলো রয়েছে। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।